তো দেখো এই ছিল আজকে আমার ফাইনাল লুক। তো বিয়ে অথবা বউ ভাত যে কোনো অনুষ্ঠানে কেউ যদি একটু ভালো ব্রাইডাল মেকআপ করতে চাও, এইভাবে লুকটা ক্রিয়েট করতে পারো হালকার উপরে। অথবা যে কনে সেও যদি চায় যে হচ্ছে আমি খুব বেশি সাজবো না, তো এইভাবে সাজতে পারো। হ্যাঁ, আমার আইল্যাশটা আজকে মিসিং হয়ে গেছে, নেই, নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তো সেই কারণে আজকে মিসিং। আর অনেক লেট হচ্ছে ভিডিও দিতে, সেই জন্য আমি সরি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে, কি আর বলবো। শরীরটা খুব খারাপ মেয়ের, আমার ভালোই হচ্ছে না। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে একটু সাপোর্ট করো এবং পাশে থেকেও। চলো ভিডিওটা শুরু করি আজকের মতো। চলো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। ব্যাস দেখো, প্রথমে আমি আয়োরের টোনারটা ভালো করে অ্যাপ্লাই করে নেব ফেসের ওপর। এরপরে এনএমএফি যে ময়েশ্চারাইজিং লোশনটা আমি ইউজ করি সেটাই ইউজ করছি। তো আমি ভয়ে অন্য ময়েশ্চারাইজিং লোশন আমি ইউজ করতে পারি না, যে আমার অ্যালার্জি আছে বলে। এরপরে অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার আমি ইউজ করে নিচ্ছি। দেখো, সব কিন্তু প্রোডাক্টগুলো আমি বারবার বলি, আমি যে স্পিডে দেখাই এই স্পিডে তো করি না, একটু ভালো করে অবজার্ভ করাবে। এরপরে দেখো, আমার যে বেস FS26 ক্রাইলনের, সেটা ভালো করে আমি একটু হালকার উপরেই দিই, আমি বাড়িতে করি বলে। তো ভালো করে অ্যাপ্লাই করে নেব, এটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে একটা। তারপরে দেখো, তো আমি কনসিলার খুব কম ইউজ করি, এটা দিয়ে কনসিলারের কাজ আমার হয়ে যায়। FS28 যেটা, সেটা দিয়ে আমার কনসিলারের কাজ হয়ে যায়। তো আমি কনসিলার খুব কম ইউজ করি যদি আমি এই মেকআপটা ইউজ করি। আর NG2 দিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি। ঠিক আছে, এবার NG2 দিয়ে কন্ট্রোল করা যায়। আর যারা একটু ফর্সা NG1 টাইপের আছে একটা, ওইটা দিয়ে। এরপরে ল্যাকমি যে রোজ পাউডারটা, সেটা দিয়ে দেখো আমি মেকআপটাকে বসিয়ে নিচ্ছি। এরপরে আইব্রোতে চলে গেলাম। আইব্রোটা ভালো করে সেট করে নিয়ে দেখো, আমি কিন্তু আইব্রোটাতে আমি আইশ্যাডো দিয়েই নিয়েছি। তারপরে চোখটার জন্য আমি নিচটায় একটু লুজ পাউডার দিয়ে নিয়েছি। এরপরে হালকা পিঙ্ক শেড আর ব্রাউন শেড ফার্স্ট দিয়েছিলাম ক্রিজ লাইনে, তারপরে একটু পিঙ্ক শেড নিয়ে মিডিলটায় আর একটা যে গ্লসি টাইপের পিঙ্ক শেড আছে সেটা দিয়ে দিলাম, আর হালকা ব্রাউন শেড। এরপরে নিচটাতেও সেমভাবে পিঙ্ক শেড দিয়ে আমি ভালো করে করে নিলাম। তারপরে দেখো একটা লাইনার দিয়ে নিচ্ছি। লাইনার দেওয়ার পর চোখের কর্নারটা একটু টেনেছিলাম আর হালকা একটা কাজল দিয়ে নিয়েছি, একদম কমা প্রোডাক্ট। এরপরে দেখো একটা তোমার মাস্কারা দিয়ে নিচ্ছি। তো মাস্কারাটা ভালো করে অ্যাপ্লাই করার পর ব্লাশ অন করে নিচ্ছি খুব ভালো করে। সব কটা প্রোডাক্টই না একটু ঝেড়ে ঝেড়ে নেবে। এরপরে হাইলাইটার করে নিচ্ছি, হাইলাইট যেসব জায়গাগুলোতে করে। তো হাইলাইট করে নেওয়ার পরে দেখো লিপস্টিকে চলে গেছি। লিপস্টিকটা আমি একটা পিঙ্ক শেড ফার্স্ট নিয়েছি। তো ভালো করে এটা পিঙ্ক শেডটা মিক্স করার পর তো একটা লিকুইড লিপস্টিক নিয়েছি, যেটা দিয়ে লিপ ড্র করে নিয়ে ভালো করে আবার দুটো লিপ মিক্সিং করে নেব। তো দেখো এই কালারটা এসছে ফাইনালি। এরপরে দেখো সিঁদুরটা আমি হাতের সাহায্যেই পরেছি, একদম নর্মালের মধ্যে। তো যেভাবে একটা বউ সাজে এভাবে কিন্তু একদম সিম্পল অনেক কনেরাও সেজে থাকে, যারা খুব আমি হেয়ারটা করিনি আর আইল্যাশটা দিইনি। তো আমার ফোন কেমন জানি না, ক্যামেরা কেমন জানি না, তো মেকআপটা একটু নর্মালের মধ্যে ভালোই ছিল। তো দেখো, এরপরে সিঁদুর পরার পরে কিন্তু আমি গয়নাগুলো পরে নেব। সিম্পলের উপর একটা গয়না রেখেছি দেখো, তো একটা চকার টাইপের দিয়ে নিলাম, যেটা মিডিলে থাকে। এরপরে দুটো কানের পরে নিয়েছি। অবশ্যই যারা কোণে হবে কিংবা একটু বেশি সাজবে তারা একটু গয়নাটা বেশি পরে নেবে। তো এই ছিল আজকে আমার ফাইনাল লুক। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো এবং পাশে থেকো। এরপরে ফিক্সারটা দেখো আমি লাস্ট মুহূর্তে দিয়ে নিলাম, দিয়ে একটু শুকিয়ে নিলাম। এই ছিল ফাইনাল লুক। তো চলো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে।